শুভ সময় প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? জয়ানন্দিনী টেলিবাংলা কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। পাঠ করছি সাফিকা জহুরা জেসির দোহাই লাগে মুক্তি দে আমায়। কি শান্তি পাস আমারে কান্দাইয়া, কেন ভুলতে দিস না? কিসের জন্য ঘুইরা ফিরা সামনে চলে আসিস? আমি কি মানুষ না? আমার কি কষ্ট হয় না? ক্ষত শুকাইয়া আসে ঠিক এই সময় কেন আবার স্মৃতি জাগিয়ে তুলিস? কেন ঘুম ভাঙায় দিস ঘুমন্ত বেদনাগুলোর? ভুল মানুষটারে ভুল মানতে দিস না কেন? দ্বিধার হতাশা এমনিতেই আমারে শান্তি দেয় না, তার উপর থাইকা থাইকা কেন জিজ্ঞেস করিস কেমন আছো? মরার লাইগা ছাইরা দিছস যখন মরতে দিস না কেন? দোহাই লাগে, দোহাই লাগে মরতে দে আমায়। আমারে আর ভুল কইরাও ডাক দিস না। জানতে চাইস না কেমন আছি? বাঁচতে দে, না হয় মরতে দে। আর জানতে চাস না কেমন আছি? আর কখনো জিজ্ঞেস করবি না, কখনো না কেমন আছো। আর কখনো জিজ্ঞেস করবি না, কখনো না, কখনো না। এবারে পাঠ করছি সাফিকা জহুরা জেসির সম্পর্কের মানে কি কবিতাটি। তুমি বলেছিলে আমাদের সম্পর্কে আবদ্ধ হওয়া দরকার। আমি আজও বুঝিনি এই সম্পর্ক শব্দটার মানে কি। দুটি মন এক হয়ে গেল মানেই তো সম্পর্কে আবদ্ধ, তাই নয় কি? দূর থেকেও কত কাছে ছিলে, এর চেয়ে বড় কোনো সম্পর্ক হয় কি? একে অপরের সাথে সম্পর্কে আবদ্ধ হতে হলে মায়া, টান, ভালো লাগা, ভালোবাসা এসব থাকতে হয়। যার সীমার ঊর্ধ্বে আমি অনুভব করেছি, যার সীমার ঊর্ধ্বে আমি প্রকাশ করেছি। বিয়ে, ঘর, সংসার, এক হওয়া এগুলোর সবই দুই ভাবে হয়, আত্মিক ও সামাজিক। আত্মার উপলব্ধি দিয়ে ঘর বেঁধে সংসার করে গেছি সীমানা ছাড়িয়ে। আর সমাজ, সমাজ বুঝতে পারিনি আজও। তুমি কোন সমাজে থাকো? আমার সমাজ বলতে না কেবল সমাজ নয়, আমার পুরো জগৎ জুড়ে কেবলই তুমি ছিলে, কেবলই তুমি। একসময় তুমি নিজেই লোক দেখানো সম্পর্কের নামে মুখ ফিরিয়ে নিলে। ভালোবাসলে, মায়ায় জড়ালে, এতটাই কাছে আসলে যে ছেড়ে চলে যাবার পরও পুরোটা জুড়ে রয়ে গেলে। যদি ভালোবাসতে তাহলে তাহলে এত নিষ্ঠুর ভাবে কি ছেড়ে যেতে পারতে? আমি আজও উত্তর খুঁজে পাইনি। তুমি সেদিন যে বলেছিলে এই সম্পর্কের মানে কি, যদি বলে যেতে, যদি একবার বলে যেতে এই সম্পর্কের মানে কি, মানে কি এই সম্পর্কের মানে কি? ধন্যবাদ।